যারা জুলাই বিরোধী তাদের জুতায় মারতে হবে গালে গালে। শান্তি সমাবেশের দালালেরা জুলাইয়ের রাজাকার সরকার কি আওয়ামী লীগ পুনর্বাসন স্যার আমরা এখানে যে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য হিসেবে যে পদায়ন হয়েছিল সে হচ্ছে যে শান্তি সমাবেশ সাচিবে যে শান্তি সমাবেশ ছিল সে শান্তি সমাবেশে সে একভাবে প্রত্যক্ষভাবে সে অংশগ্রহণ করেছে। কোনো জুলাই বিরোধী এরকম বড় একটি পদে কখনো পদায়িত হতে পারে না এবং আমরা এই পদ কখনো মানি না। তাই জন্য আমাদের যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম আমরা এই জুলাইয়ের পক্ষে যারা ছিলাম তারা এর বিপক্ষে অবস্থান গ্রহণ করেছি এবং তাকে তার পদ থেকে মানে সরিয়ে দেওয়ার জন্য আমরা যত ধরনের আন্দোলন প্রচেষ্টা আছে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আওয়ামী লীগের একটা হচ্ছে সেন্ট্রাল কর্মসূচির অংশ ছিল শান্তি সমাবেশ, যে সবাই হচ্ছে এই ধরনের মানে যারা হচ্ছে বিএনপি জামাত এই জাতীয় জঙ্গিরা হচ্ছে 5ই আগস্ট করতেছে এই ধরনের কথাবার্তার ইয়াতে আওয়ামী লীগ হচ্ছে 3 আগস্ট শান্তি মিছিলের ডাক দিছে এবং উনি আমাদের ওই সময় মানে হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজের উপপরিচালক ছিল। তিনি ওই সময় ওই আন্দোলনে শান্তি সমাবেশে যোগদান করছে এবং ওনার কথা ছিল যে উনি বলতেছে যে আমাকে হচ্ছে বল প্রয়োগ করে চাপ প্রয়োগ করে নিয়ে গেছে। কিন্তু আপনারা ছবি দেখলে বুঝবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সে হচ্ছে একবারে প্রথম লাইনেই ছিল, ঠিক আছে, একবারে ফ্রন্ট লাইনে। আপনি বলেন যে আপনার কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, যদি কাউকে জোর করে নিয়ে যাওয়া হয় সে কি প্রথম লাইনে থাকে? এবং সে হচ্ছে শান্তি সমাবেশে ছিল। আমরা যারা ওই সময় ক্যাম্পাসে থেকে আন্দোলন করেছি তারা আমরা জানি যে আমাদের এই ভাইদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা এসে আমাদের মানে ভাইদের গুলি খুলছে, এগুলছে সর্বাত্মক অসহযোগিতা ওই জায়গায় হয়েছে এবং উনি ওই সময় উপপরিচালক থাকা অবস্থায় ওনার কোনো ভূমিকা ছিল না, কিছুই ছিল না। কিন্তু আজকে এই স্বাধীন বাংলাদেশে আসার পরে উনি এই বিভাগীয় পরিচালকের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে উনি পদায়িত। এখন কথা হচ্ছে এইভাবেই যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের যদি পুনর্বাসন চলতে থাকে তাহলে হচ্ছে আমাদের এই দেশ কীভাবে আগাবে। আমরা ওনার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার আমরা করি না। আমরা ওনাকে বলছি যে স্যার আপনি এই জায়গার কোনো যোগ্য না, আপনি এই পদের কোনো যোগ্য না, আপনি এখান থেকে চলে যান, আপনি সসম্মানে এখান থেকে চলে যান। এখানে হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে যারা শেরেবাংলা মেডিকেল কলেজের প্রাক্তন যে সিনিয়র যারা চিকিৎসকবৃন্দ ছিল তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা 7 দিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা তারা হচ্ছে আমাদেরকে সুফল মানে আমরা এই আশ্বাসটা নিয়ে চলে আসছি। যদি 7 দিন পরেও যদি কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি আমরা না দেখি তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব।